গতকাল ভারতে বিমান দুর্ঘটনায় 242 জন মানুষ মারা যায়। বিমানটি আহমেদাবাদ থেকে সোজা উপরে উঠে লন্ডনে যাওয়ার কথা ছিল এবং সেই লন্ডনে যাওয়ার আগেই যখন আহমেদাবাদ থেকে বিমানটি উপরে ওঠে, যখন পাইলট বুঝতে পারে বিমানের যে কন্ট্রোল সেটা হারিয়ে ফেলছে, যখন 625 ফুট অলরেডি উঠে গেছে বিমানটি, তারপর সে বিমানটি যে পরে ভেঙে চুরে চুরমার হয়ে যায়, সে পরে একটা পুরানো হাসপাতাল আবাসিক যে একটা বিল্ডিং তার উপর। এই বিমানটা কিন্তু এদের যে সংস্থা, এই বিমানটি হলো ড্রিমলাইন 171। এই বিমানটি কিন্তু 6 সপ্তাহ আগেও বলে গেছে পৃথিবীতে কোনো কিছুই ক্ষণস্থায়ী না, সব কিছুরই ধ্বংস আছে, কোনো কিছু নিয়ে বড় কথা বলতে নেই। 6 সপ্তাহ আগে এই বিমান যে এয়ারলাইন্স, সেখানে কিন্তু এদের আরও অনেক বিমান আছে, তারা একটা ঘোষণা দিছিল যে তাদের এই বিমানটা সবচেয়ে বেস্ট বিমান এবং 1000 কোটিরও উপরে তারা কিলোমিটার উপরে আকাশে উঠছে এবং 1 কোটিরও উপরে যাত্রী তারা বহন করছে। এই বিমানটা যখন ভেঙে পড়ে দেখতে পাচ্ছেন আপনারা কি নৃশংসভাবে কত মানুষ মারা গেছে। গতকালকে 2টার সময় ঘটনাটি ঘটে, একটা 53-র সময় উড়ান দেয় আর কি আহমেদাবাদ থেকে, উপরে হালকা ওড়ে মানে 665 পর্যন্ত উপরে ওঠার পরে ফুট উপরে ওঠার পরে তারপর আস্তে করে টেক অফ হয়ে দেখা যাচ্ছে যে একটা পুরোনো বিল্ডিং এর উপর পড়ে। খুবই দুঃখজনক, খুবই কষ্ট। আমি যখন ভিডিওটা দেখে খুবই খারাপ লাগছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, যিনি পাইলট ছিলেন তিনি খুবই অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তি ছিল এবং সহকারী পাইলট যিনি ছিলেন তিনি খুবই অভিজ্ঞতা ছিল এবং তারা একজনের 1000 ফুটের মানে লক্ষ কোটিবার উপরে উড়ানোর অভিজ্ঞতা ছিল। আর মোস্ট ইম্পর্টেন্ট 172 জন লোক মারা যায় ভারতীয় এবং 53 জন মারা যায় ব্রিটিশ এবং অন্য কান্ট্রি মারা যায় কিছু মানুষ। এই ভিডিওগুলো যখন আমরা দেখি, যখন মানুষ মরার যে ভিডিওগুলো আমরা দেখছি, যখন খুবই কষ্টজনক, মানে মানুষের কোনো অস্তিত্ব নেই, মানে আগুনের তোমরা দেখছো যখন প্লেনটি ক্র্যাশ করছে তখন কিন্তু বড়টা আগুনের দলার সৃষ্টি হয়েছে, সেখানে কিন্তু মনে হয় না কেউ বেঁচে থাকার কথা। তারপরও বাইচান্স একজন বেঁচে গেছে এবং তার আশঙ্কাজনক অবস্থা তারও। তো তাদের যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া বা প্রার্থনা যার জায়গা থেকে করি, জানি তারা ভালো আত্মার মুক্তি হয়। আর ভিডিওটা বড় করতে চায় না, খুবই দুঃখজনক, খুব কষ্টজনক। এই ভিডিওটা আরো ভিডিও নিয়ে চেষ্টা করবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই করে দাও।